কোনো রকম খাবার বা পানি ছাড়াও এরা ৩০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের বিভিন্ন বিচিত্র পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা এবং বিরূপ পরিবেশের সাথে মানিয়ে নেয়ার ক্ষমতা থেকে ধারণা করা হয় বিশ্বের সব প্রাণী নিশ্চিহ্ন হয়ে গেলেও এরাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, সাধারণত বিভিন্ন মুভিতে আমরা সুপার পাওয়ার বা অতি মানবীয় ক্ষমতা সম্পন্ন বিভিন্ন চরিত্রকে দেখে থাকি, কিন্তু জানেন কি, বাস্তবেও এমন সুপার পাওয়ার সম্পন্ন কিছু প্রাণী এই পৃথিবীতেও রয়েছে। এমনই কিছু প্রাণীর বিস্ময়কর ক্ষমতা নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই যে সুপার পাওয়ার সম্পন্ন প্রাণীটিকে নিয়ে কথা বলবো তার নাম হলো উলভারিন ব্যাং। হলিউডের এক্সম্যান মুভিতে থাকা উলভারিন চরিত্রটি আমাদের অনেকের কাছেই পরিচিত। বিশেষ ক্ষমতা সম্পন্ন এই মানব চরিত্রটি বিশেষ প্রয়োজনে হাতের আঙ্গুল থেকে ব্লেডের মতো ধারালো নখ বের করতে পারে। উলভারিন চরিত্রটি কাল্পনিক হলেও মধ্য আফ্রিকায় এক প্রজাতির ব্যাং পাওয়া যায় যাদের সত্যি সত্যি এমন ক্ষমতা রয়েছে। সাধারণত এগুলো হেয়ারি ফ্রগ বা লুমস ব্যাং নামেই বেশি পরিচিত। এই ব্যাংটির শরীরের একপাশে চুলের মতো দেখতে চামড়া জাতীয় এক প্রকার পদার্থ থাকার কারণেই এটিকে হেয়ারি ফ্রগ বলা হয়। তবে এটি হরর ফ্রগ বা উলভারিন ফ্রগ নামেও বেশ পরিচিত। এই প্রজাতির ব্যাঙের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা বিপদে পড়লে পায়ের পাতা ভেদ করে নখের মতো ধারালো হাড় বের করতে পারে। এদের এই থাবা মোটেও অন্যান্য প্রাণীর নখের মতো নয়, বরং এগুলো মূলত পায়ের হাড়। বিপদে পড়লে এরা পায়ের হাড়ের ধারালো অগ্রভাগ ভেঙে সেগুলোকে পায়ের পাতা ভেদ করে বাইরে নিয়ে আসতে পারে। তবে একবার বের করার পর সেই হাড় আবার শরীরের ভেতরে প্রবেশ করাতে পারে কিনা বা এখানে নতুন কোনো হাড় সৃষ্টি হয় কিনা তা নিয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত হতে পারেননি। বন্ধুরা, এবারে পৃথিবীর সব পরিবেশেই বসবাস উপযোগী অদ্ভুত ক্ষমতা সম্পন্ন জলভালক নিয়ে আলোচনা করা যাক। এরাই সম্ভবত পৃথিবীর একমাত্র প্রাণী যাদের দেহে কোনো প্রকার স্পেস স্যুট না পরিয়েও মহাকাশ ভ্রমণে পাঠানো সম্ভব। এরা মূলত শৈবালের উপর বাস করা 1.5 মিলিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট জীবাণু। অত্যন্ত ধীর পদক্ষেপে চলাফেরা করে বলে এদেরকে ট্রাডিগেডও বলা হয়ে থাকে। তবে এরা ওয়াটার বেয়ার বা স্পেস বেয়ার নামেই বেশি পরিচিত। এরা 8 পাওয়ালা খণ্ডায়িত দেহ বিশিষ্ট জীবাণু। সারা পৃথিবী জুড়ে এদের অন্তত 1000 ধরনের প্রজাতি রয়েছে। বিশ্বের সব স্থানের সব ধরনের পরিবেশে এদের অস্তিত্ব পাওয়া গেছে। পর্বতের চূড়ায়, সমুদ্রের গভীরে, ফুটন্ত পানিতে, আণবিক বিকিরণ স্থলে, মহাশূন্যে এমন কোনো পরিবেশ নেই যেখানে এরা বাঁচতে পারে না। এদের কিছু কিছু প্রজাতি পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি মাত্র 1 কেলভিনেও বাঁচতে পারে, আবার কিছু কিছু প্রজাতি 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে। এরা সমুদ্রের তলদেশের চাপের চেয়েও 6 গুণ বেশি চাপ সহ্য করতে সক্ষম। কোনো রকম খাবার বা পানি ছাড়াও এরা 30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের বিভিন্ন বিচিত্র পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা এবং বিরূপ পরিবেশের সাথে মানিয়ে নেয়ার ক্ষমতা থেকে ধারণা করা হয় বিশ্বের সব প্রাণী নিশ্চিহ্ন হয়ে গেলেও এরাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে। বন্ধুরা, এমনই আরেকটি বিস্ময়কর সুপার পাওয়ার সম্পন্ন প্রাণী হল প্রাকৃতিক সাউন্ড রেকর্ডার খ্যাত লায়ারবার্ড। গান গাইতে বা মানুষের গলার স্বর নকল করতে পারে এরকম পাখির কথা আমাদের কম বেশি সকলেরই জানা, কিন্তু শব্দ নকল করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার লায়ারবার্ড নামক পাখিটি বিশ্বের যে কোনো পাখিকে হার মানাতে সক্ষম। এদের অত্যন্ত জটিল ষড়যন্ত্রের গঠনের কারণে এরা শুধু প্রাকৃতিক না, বিভিন্ন অদ্ভুত অদ্ভুত যান্ত্রিক শব্দও নকল করতে পারে। মানুষের গলার স্বর তো বটেই, কুকুরের ডাক, গাড়ির ইঞ্জিনের শব্দ, ক্যামেরার শাটারের শব্দ, করাতের শব্দ সহ শত শত শব্দ খুব সহজেই হুবহু নকল করতে পারে। এ পর্যায়ে শূন্যে ভেসে থাকতে সক্ষম আরও একটি বিস্ময়কর প্রাণী হামিংবার্ডের দিকে দৃষ্টিপাত করা যাক। বন্ধুরা, এ কথা তো আমরা প্রায় সকলেই জানি, পাখিদের মধ্যে শুধুমাত্র উট পাখি ও ইমু বাদে আর প্রায় সব পাখিই উড়তে সক্ষম। কিন্তু হামিংবার্ড নামক এই ক্ষুদ্র পাখিগুলো শুধু যে উড়তেই পারে তা নয়, বরং এরা শূন্যের উপর এক জায়গায় স্থির হয়ে ভেসেও থাকতে পারে। প্রতি সেকেন্ডে 70 বারের বেশি ডানা ঝাপটানোর মাধ্যমে এরা এমন অসাধ্য কাজটি সাধন করে থাকে। এই অস্বাভাবিক দ্রুতগতির কারণে এরা উল্টো দিকেও উঠতে পারে। তাছাড়া এই ক্ষুদ্র পাখিটি বিনা বিশ্রামে এক নাগারে প্রায় 800 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম।
বন্ধুরা, এবারে আরও একটি সুপার পাওয়ার সম্পন্ন অদ্ভুত প্রাণী, বিশেষ হিট সেন্সর বিশিষ্ট পিট ভাইপার নামক সাপটিকে নিয়ে আলোচনা করেই ভিডিওটি শেষ করব। সাধারণত আমেরিকা, ইউরোপ এবং এশিয়ায় হল এই পিট ভাইপার নামের বিশেষ সাপটির আবাসস্থল। এদের দুই চোখের নিচে দুটি করে পিট বা গর্তের মতো অংশ রয়েছে, যেগুলো মূলত অবলোহিত তরঙ্গ গ্রহণ করতে পারে। অর্থাৎ শিকার যে বর্ণেরই হোক বা যত ছোটই হোক, দিনে বা রাতে যে কোনো সময়েই এই সাপের চোখকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই, কারণ প্রতিটি জীবিত প্রাণীর শরীর থেকে তাপ নির্গত হয়, আর প্রাণীদের দেহ থেকে নির্গত সেই তাপকেই এই জাতীয় সাপ অবলোহিত তরঙ্গ হিসেবে দেখতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।